আমার নাম ট্যাপরা মিয়া। আপনারা সবাই কম বেশি আমাকে চেনেন। আমি এই টিঙ্গাবালা বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আজকে আমরা সকল অভিভাবককে একত্রিত করেছি কারণ আপনাদের সন্তানরা স্কুলে এসে কেমন পড়াশোনা করছে সে সম্পর্কে আপনাদের জানা খুব প্রয়োজন। আমি চাই আমার বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্লাস্টিকের মতো নয়, কাচের মতো উজ্জ্বল ভবিষ্যৎ পাক। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি কিছু দুষ্টু বাচ্চাদের জন্য অন্য শিক্ষার্থীদের পড়াশোনা করতে খুব অসুবিধা হচ্ছে। আশা করি আমি আপনাদের ভুলগুলো ধরিয়ে দেওয়ার পরে আপনারা অভিভাবক হিসেবে তাদের শাসন করবেন এবং পড়াশোনায় যেন মনোযোগী হয় সে বিষয়ে লক্ষ্য রাখবেন। আসুন দেখি তাদের পরীক্ষায় খাতায় কে কেমন নাম্বার পেয়েছে। সোহান, এই ছেলেটা আজকাল ক্লাসে খুব দুষ্টুমি করছে। পেছনের বেঞ্চে বসে লুকিয়ে লুকিয়ে ছটকা খেলে আর তার সহপাঠীদেরকে কাগজের টুকরো ছিটিয়ে ফেলে। এসব দুষ্টুমি কারণে ওর সহপাঠীরা ওর ওপর খুবই বিরক্ত। বাড়িতে মন দিয়ে পড়াশোনা একদমই করে না। অঙ্ক পরীক্ষায় 100-র মধ্যে মাত্র 25 পেয়েছে, পাস নম্বরটাও তুলতে পারেনি। কি করে বাড়িতে সারাদিন? কি এত টাকা খরচ করে ওকে এগুলো করার জন্য স্কুলে পাঠাই? আচ্ছা, আজকে আসুক বাড়িতে, ওর পিঠে চামড়া তুলে লবণ লাগাই দিব। আজকে ওর একদিন কি আমার একদিন। রাফিদের অভিভাবক কে আছেন এখানে? এই ছেলে তো সোহানের থেকেও বেশি দুষ্টু, একদমই পড়াশোনা করতে চায় না। শুনলাম সারা দিন নাকি নদীতে সাঁতার কেটে বেড়াই আর গোসলের নামে শয়তানি করে বেড়াই। অঙ্ক পরীক্ষায় পাস মার্ক তো দূরের কথা, 100-র মধ্যে মাত্র 5 নাম্বার পেয়েছে। না না, আপনারা হাসাহাসি করবেন না, থামুন। আর মিতুর মা, আপনার খুব হাসি পাচ্ছে? আপনার মেয়ে স্কুলে কি করে জানেন? সে তো মেয়ে না, ছেলে বললেই তাকে ঠিক হবে। স্কুলে ছেলেদের সাথে মারামারি করে, আর শুধু তাই না, হাই ব্রেঞ্চে পা তুলে বসে থাকে, খুব অভদ্রতা করে, কারো কথায় গায়ে লাগে না তার। আপনার মেয়ের এত কথা শোনার পরেও আপনার নির্লজ্জের মতো হাসি আসে কিভাবে? এখানে উপস্থিত প্রত্যেকটা অভিভাবকের ছেলে মেয়ের খাতার অবস্থা প্রায় একই রকম। 2-1টা বাদ দিয়ে এরা কেউ পড়াশোনা করে না। দুদিন পর আপনারাই এসে বলবেন এত টাকা খরচ করে পড়াচ্ছি, স্যারেরা মনে হয় ভালো করে পড়ায় না, রেজাল্ট এত খারাপ কেন? তাই ভুলগুলো ধরিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের, আর বাড়িতে ঠিকমতো পড়াশোনা করছে কিনা সেটা দেখার দায়িত্ব আপনাদের। এগুলো করার জন্য তোকে স্কুলে পাঠায়, মাথার ঘাম পায়ে ফেলে এই জন্য কষ্ট করে পড়াচ্ছি তোকে। বারবার বলেছি ভালো করে পড়াশোনা কর, কোনো কথাই তোর গায়ে লাগে না। বল এরকম আর দুষ্টামি করবি বল, আর কোনোদিন যেন তোর স্কুল থেকে এইভাবে আমাদের অপমানিত না হতে হয়। দাঁড়া শয়তানের বাচ্চা, দাঁড়া। তোর একদিন কি আজকে আমার একদিন। পড়াশোনা করতে বললে তোর ভালো লাগে না, তাই না? দিন দিন তোর পাখনা গজাচ্ছে। ক্যারে, স্কুলে যাই তোর পড়াশোনা করবা ভালো লাগে না? স্কুলে যাই তুই গুন্ডামো করা শুরু করেছো। হ্যাঁ, তোর বাপ আজকে আসুক, তোকে আজকে মাইরে আমি শেষ করে ফেলাম। কেন তোকে আমি এগুলা করবা দিয়ে পাঠাছি স্কুলে? হ্যাঁ, তুই পড়বো না আমার কোলে তো পারিস। তোকে আমি বাড়ির কাজ শিখামো আর বিয়া দিয়ে লাত্তি মেরে বাড়ি থেকে বের করে দিব। তুই পড়বো না আর আমি তোকে এমনি বাড়িতে রাখবো? তুই কি মনে করিস তুই পড়বো না? ক এত টাকা কি আমরা এমনি খরচ করছি তোর পিছনে? হ্যাঁ, তুই পড়বো না আর এগুলা করে বেড়াবো স্কুলে? আর তোর স্যারেরা আমাকে ডেকে ডেকে অপমান করবে। তুই কি পেয়েছো ক? সেদিন বাড়িতে এত কেলানি খেয়েও স্কুলে যে আমাদের অবস্থা কিছুটা এমন ছিল। আমি তোর ব্যথা বুঝি, তুই কেন বসতে পারছিস না। আমরা বাড়িতে মার খাইছি জন্য দেখ সবাই আমাদের নিয়ে হাসাহাসি করছে। মন খারাপ করিস না দোস্ত, ঠিক হয়ে যাবে। তোদের এত বড় সাহস, আমাদেরকে নিয়ে হাসাহাসি করছিস? আমাকে চিনিস না তোরা? চরম অপমানিত হয়েছিলাম সেদিন ক্লাসে। এরকম আরো মজার মজার ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন।